ভাই রে ভাই, সেনাবাহিনীর খেলা দেখেন। এই যে যে মিষ্টিগুলা, এই মিষ্টিগুলা বানায় স্টক করে রাখছিল। এই মিষ্টিগুলোর ডেট ওভার হয়ে গেছে, সেনাবাহিনী এগুলা জব্দ করছে। সেনাবাহিনী আসলেই তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ এই যে এই সব মিষ্টিগুলা যদি মানুষকে খাওয়ানো হতো, মানুষের বিভিন্ন ধরনের সমস্যা হতো। এই মিষ্টিগুলো কোল্ড স্টোর করে রাখছিল স্টোরে, কয়েকশো মন মিষ্টি। এই মিষ্টিগুলো সারা বাংলাদেশে সাপ্লাই হইত। এই মিষ্টি যদি মানুষের মাঝে সাপ্লাই হইতো, বিভিন্ন ধরনের রোগ জীবাণু হইতো, কারণ এই মিষ্টিগুলা ডেট এক্সপায়ার হয়ে গেছে। এই মিষ্টিগুলা এইভাবে বানায় গোডাউনে রাখছে, মনকে মন, শত শত মন। ভিডিও দেখতে থাকুন তো সে দেখুন শেষ পর্যন্ত কতগুলো মিষ্টি, কত মন মিষ্টি ফেলানো হইতেছে, মাটির নিচে গায়ে ফেলানো হবে। হাজার হাজার কোটি টাকার মিষ্টি, এত মিষ্টি হয়তো আপনি কখনো একবারে চোখেই দেখেন নাই বা কল্পনাই করেন নাই, এত পরিমাণ মিষ্টি। তাই ভিডিও দেখেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করেন ও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, কারণ এরকম ভিডিও হয়তো আগে কখনো আপনি দেখেন নাই, এই প্রথম। এত পরিমাণ মিষ্টি দেখেন ভাই, কি পরিমাণ মিষ্টি এরা কোলেস্ট্রল করছে, গোডাউনে রাখছে বানায় বানায়। এইগুলা ঠিক না আসলে, কারণ এভাবে ডেট এক্সপায়ার হয়ে গেলে মিষ্টি গুলো মানুষের মাঝে এভাবে খাওয়ানো আসলেই ঠিক না। এটা তারা করছে, অন্যায় করছে, অন্যায়ের শাস্তি হয়তো পাইলো কোম্পানিটা। তো বাংলাদেশের একটা কোম্পানি, কারণ কোম্পানির স্বার্থের কারণে কোম্পানির নাম বললাম না। কোম্পানির নাম বললে হয়তো চিনবেন আপনারা, কোম্পানির স্বার্থের কারণে কোম্পানির নাম বলা হলো না। তাইলে তারা এগুলো করছে অল্প করে বানা মিষ্টি, অল্প করে বানানোর পরে এগুলো সেল হওয়ার পরে আবার বানা, এরকম হাজার হাজার মন মিষ্টি বানায় তোদের রাখার কি দরকার? কয়েক হাজার মন মিষ্টি। ভিডিওটা যদি শেষ পর্যন্ত না দেখেন আপনারা বুঝতে পারবেন না কত মিষ্টি ফেলানো হয়েছে, কত মিষ্টি। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন। কি পরিমাণ মিষ্টি দেখুন, সাথেই থাকুন, শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা, তবে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ মিষ্টি ফেলানো হইতেছে। এই কোম্পানিটা হয়তো এখন সর্বহারা হয়ে যাবে, কারণ তাদের এটা প্রাপ্য। কারণ এই খারাপ মিষ্টি মানুষকে খাওয়ানো, মানুষের মাঝে পৌঁছে দেওয়া, এগুলো আসলেই ঠিক না। সেটাই তারা করতে চাইছিল। ধরেন যে আপনি আপনার নতুন আত্মীয় বাড়িতে বেড়াতে যাবেন, আপনি 2-4-5 কেজি মিষ্টি নিয়ে যাবেন। মিষ্টির মান যদি ভালো না থাকে, কোয়ালিটি ভালো না থাকে, ভিতরে খারাপ, ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনার ওইখানে হয়তো মানহানি হবে আত্মীয় বাড়িতে যাওয়ার পরে। বা তারা সরাসরি কিছু না বললেও মনে মনে বলবে কি মিষ্টি আনছে, খারাপ মিষ্টি আনছে, কম দামি, নষ্ট হয়ে গেছে। তাহলে এগুলা
করা আসলেই ঠিক না। এগুলা তারা করতে চাইছিল, এই কারণে হয়তো আল্লাহ তালাই সবকিছু ভালোর জন্যই করে। এগুলো মানুষের মাঝে পৌঁছাইলো না, এই কারণে আল্লাহ তালার নির্দেশেই এখানে সেনাবাহিনী যায় রেড দেয়, তারপরে এতগুলো মিষ্টি জব্দ করা হয়। এখন দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ, তাহলেই বুঝতে পারবেন কি পরিমাণ মিষ্টি ফেলানো হয়েছে। এত বড় এই যে গাতাটা করছে গর্তটা, এই পুরোটা ভৈরেও আরো বেশি হবে। দেখেন আপনারা অনুমান করেন কত মন মিষ্টি এখানে ধরতে পারে, আর কত টাকার মিষ্টি, আনুমানিক 4-5 কোটি টাকার মিষ্টি, সব রসগোল্লা, কালো কালার, সাদা কালার, সাদা কালার দুটি। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। এই কারণে আমরা ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করে পাঠিয়েছে। ব্যবসা আপনি হালাল করে খান, তো আপনি চাইলে 2 টাকা বেশি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। কিন্তু আপনি খারাপ কিছু দিয়ে, খারাপ কিছু খাওয়াইয়ে আপনি টাকা রোজগার করবেন, এটা তো ঠিক না। কারণ একজন মানুষ একটা জিনিস কিনে নেয় ভালো বলেই বা তৃপ্তি করে খাওয়ার জন্য। আপনি যদি কিনে নিয়ে, টাকা দিয়ে কিনে নিয়ে বাড়িতে যায় দেখেন মিষ্টির কোয়ালিটি ভালো না, বা মিষ্টি এরকম টেস্টি না, নষ্ট হয়ে গেছে, তাহলে এসব মিষ্টি তো, এসব জিনিস কিনে নিয়ে টাকা খরচ করে তো লাভ নাই, তাই না? যারা এগুলো করছে তারা হয়তো তাদের শিক্ষা হয়ে গেল, পরবর্তীতে হয়তো আর করবে না এরকম। সেনাবাহিনীর ধন্যবাদ জানাই, তারা এই মিষ্টিগুলো জব্দ করার জন্য। কারণ তাদের দেখা দেখে অন্য সব যারা কোম্পানি আছে মিষ্টি বানানোর, বা অন্য অন্য ফুড বা খাবারের কোম্পানিগুলো, এগুলোরও শিক্ষা হওয়া উচিত যে এদেরও যদি আটক করা হয় তাহলে এদেরও পরিণতি এরকমই হবে। এ কারণে ভাই আপনাদের একটা কথা বলি, আপনারা যারা এই সমস্ত জিনিস তৈরি করেন, কোয়ালিটি মান ভালো করেন, বা আপনার তারিখের যে একটা নির্দিষ্ট টাইম আছে, এই কয়েকদিন থাকলে ভালো থাকবে, এই কয়েকদিনের ভিতরেই সেল করুন। ডেট এক্সপায়ার ওইগুলো ফেলাই দেন, এগুলো মানুষকে খাওয়ায়েন না। আপনি হয়তো টাকার জন্য এগুলো মানুষকে খাওয়াবেন, কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাইতেছে, এটা তো আপনারা হয়তো ভাবেন না। এই কারণে মানুষের ক্ষতি করলে আল্লাহ তার ক্ষতি করে, এটাই তার প্রমাণ যে আপনি একজনকে খারাপ মিষ্টি খাওয়াইয়া তার ক্ষতি করবেন, এ কারণে আল্লাহ আপনার বড় ধরনের ক্ষতি করুন। এটা সবসময় মাথায় রাখতে হবে, বিশ্বাস করতে হবে যে আমি একজনের ক্ষতি করলে আমার ক্ষতি আল্লাহ করবে, কারণ আল্লাহ উপরে আছে, সবকিছু দেখে, সেই সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। এ কারণে আমরা টাকার দিকে তাকায় অন্ধ হয়ে গেছি। টাকা, শুধু টাকা আর টাকা, মাথা ভিতর টাকার টেনশন। এই অবৈধ টাকা, এগুলো দিয়ে কি করব? আজকে মরে গেলি কালকে এই টাকা কে খাবে? এগুলো আমরা ভাবি না ভাই।
তা আসুন আমরা সৎ পথে চলি, সৎ পথে ইনকাম করি, সৎ টাকা খাই, হালাল খাই, হারাম পথে না যাই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, সবাইকে ইমান দেখ, সবাইকে হৃদায়ত দান করুক। এই পথে আমরা না যাই, হালাল খাওয়ার চেষ্টা করি।